জামালপুরের ভিন্ন দুটি মামলায় রায় প্রদান করেছে আদালত। যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে এক স্বামীকে মৃত্যুদণ্ড এবং এক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগে ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ ফজলুল হক বলেন, বিজ্ঞ আদালত দুটি মামলাতেই ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন। এই কঠোর রায় সমাজে অপরাধ কমাতে বড় ভূমিকা রাখবে এবং আমরা এই রায়ে পুরোপুরি সন্তুষ্ট। ও বিয়ে দিয়ে তারা সংসার করতেছিল, ওই অবস্থায় গত 19/12 তারিখে তার মেয়ের কাছে যৌতুক দাবি করে 1 লক্ষ টাকা। যৌতুক টাকা দিতে বাদীর মেয়ে অস্বীকার করে, বাদীর মেয়েকে মারপিট করে হত্যা করার একদিন পরে ওই এলাকার লোকজন ভোলা জেলাতে তার মাকে সংবাদ দেয়। তার মা বাড়িতে এসে দেখে তার মেয়ে ঘরের ভিতরে মৃত অবস্থায় আছে। তৎপরবর্তী সময় এলাকা কোনো সহযোগিতা পায়নি, মেয়েটাকে ওখানে দাফন করা হয়। তারপর এই কাপড় চোপড় পড়ায় ওর ভোলাতে নিয়ে যায়, ওখানে দাফন কাপড় করে। তৎপরবর্তী সময়ে এই মহিলা বক্সগঞ্জ আইসে এই মোকদ্দমা দায়ের করে আসামি হাফিজুর রহমান 11 ধারা মোতাবেক 5 জনের বিরুদ্ধে। তো আমরা রাষ্ট্রপক্ষ এই মোকদ্দমায় 7 জন সাক্ষী উপস্থাপন করি ও আসামির পক্ষ তাদের সকলকে জেরা করে বিজ্ঞ আদালত আসামি ছিল 5 জন, 5 জনের মধ্যে 4 জনকে তাদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হয় 4 জনকে খালাস প্রদান করে। আর একজন আসামি মৃতের স্বামী তাকে এই 11 ক নারী ও শিশু দমন আইনের 11 ক ধারা মোতাবেক বিজ্ঞ আদালত জনাব আব্দুল রহিম সাহেব আজকে অর্থাৎ 20/7/2026 তারিখে এই মামলা রায় ঘোষণা করে রায়েতে আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করে এবং 5 লক্ষ টাকা অর্থদণ্ডের আদেশ প্রদান করে।